Okay, welcome back. I hope everything is okay. Can you hear me? Yes, sir. Okay, well and good. We are hearing you. Any question? No, sir. Okay. We have a very wonderful background here. Hmm. What is this? Paddy field? Flexbox and এটা কি ধান ক্ষেত না সরিষা ক্ষেত? এটা green grass. হুম, কোথাকার এটা? এটা স্যার ইয়া থেকে গুগল মামা থেকে পেয়েছি। আচ্ছা, মামা দিয়েছে না? মামা দিয়েছে। ওকে, তো সুন্দর হয়েছে। হোভার করলাম স্যার। হ্যাঁ, ভেরি গুড। হোভার করেছি। হ্যাঁ, অনলি এরকম CSS and HTML. এরকম করে কাজ করে দিলে অন্তত পক্ষে $25 টিপস দেবে, $25 থেকে $50। মানে এইটুকুতে আমি আমার প্রতি বিশ্বাস আছে আর কি না এখন। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সেলফ কনফিডেন্ট স্যার। হ্যাঁ, সেটা থাকা লাগবে। ঠিক আছে, এটা যত প্র্যাকটিস করবে, the more you practice, the more you will feel confident. যত প্র্যাকটিস করবা, যত প্রজেক্ট করবা নিজে নিজে, তত বেশি কনফিডেন্ট হবা। ঠিক আছে, আশা করি জাভাস্ক্রিপ্টটা করার পর আরো অনেক, আমরা তো আসলে রিয়াল প্রোগ্রামিং বলতে যা বোঝাই HTML CSS ল্যাঙ্গুয়েজ বাট নট আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, HTML CSS হলো ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি, যেটা হলো রিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু দাদা ওয়েব ডিজাইন? হ্যাঁ এইটুকুই আর কি না। হ্যাঁ, এটা ওই যে এটা তো ওয়েব সারে ডিজাইন। ফ্লেক্স, ওই যে ফ্লেক্স বক্স দেখালেন না, ওটা আমি দেখাইছি আর কি না, এই মেনু বারের মধ্যে আর কি না। এখন এইখানে জাস্ট সার্ভিসেস পেজ এখানে আনলো, এক পেজে যদি আনতে চাই গ্যালারি পেজ আনলো, অ্যাবাউট আসলো, কন্ট্যাক্ট নিয়ে আসলো, তাহলে তো হয়ে গেল, তাই না? ওয়েব ডিজাইনের নেভিগেশন কাজ। বারটা কি জাম্বুত্রনটা করে নাকি? হ্যাঁ, নেভিগেশন বারটার কি ইয়া বালুল ভাই, হ্যাঁ নেভিগেশন বারটা কি জাম্বুত্রন নাকি ইয়া শুধু ইয়া HTML? HTML শুধু শুধু HTML এবং CSS, এখানে কোনো কিছু ইয়া নাই, ও আচ্ছা আচ্ছা। ইয়া নাই, জাম্বোত্রন নাই। আচ্ছা আচ্ছা, ওকে। জাম্বোট্রন কোনটাকে বলি আমরা? আমরা নেভিগেশন বারটাকে জাম্বোট্রন বলি, নেভিগেশন বারের পরে যেটা হিরো সেকশন সেটাকে আমরা জাম্বোট্রন বলি বুটস্ট্র্যাপে। জাম্বোট্রন কিন্তু যে কোনোটাকে বলা যাবে না। আবার যদি আমরা জাম্বোট্রন ব্যবহার করি ফুটারে, সেটাকে জাম্বোট্রন বলা যাবে। জাম্বোট্রন দুই জায়গায় শুধু ব্যবহার হয়, একটা হলো নেভিগেশন বারের পরেই নিচে এই অংশে, আর একটা হলো ফুটারের অংশে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আই জাস্ট ওপেন গুগল। ঠিক আছে, গুগল মামাকে ওপেন করলাম আমি। তো আমরা আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করব। জাভাস্ক্রিপ্টটা কি জিনিস? জাভাস্ক্রিপ্ট এখন এটাও একটা কমপ্লিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট JavaScript, often abbreviated as JS, is a programming language that conforms to the ECMAScript specification. JavaScript is high level, often just in time compiled, and multi paradigm. It has curly bracket syntax, dynamic typing, prototype based, object orientation, and first class functions. Alongside HTML and CSS,
JavaScript is one of the core technologies of the World Wide Web. সংক্ষেপে এইটুকু বলতে পারি। জাভাস্ক্রিপ্টটা কি তাহলে? সংক্ষেপে যেটাকে জেএস বলা হয়, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ECMAScript স্পেসিফিকেশন দ্বারা সমর্থিত। ECMAScript হলো একটা বলবো জাভাস্ক্রিপ্টকে যারা সব সময় দেখাশোনা করে ওইটাকে বলা হয় ECMAScript। ঠিক আছে? It's a kind of organization. এটা স্বীকৃত, মানে বিশ্বব্যাপী স্বীকৃত। জাভাস্ক্রিপ্টটা হাই লেভেল, মনে রাখতে হবে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হাই লেভেল সেটা হলো তত সহজ শেখা। যত হাই লেভেল হবে তত সোজা হবে। ঠিক আছে? বিষয়টা এরকম। লো লেভেলে যখন ফিল্ড লেভেলে আমরা কাজ করি তখন কি শারীরিক পরিশ্রম বেশি করতে হয়, তাই না? যত উচ্চ লেভেলে যাবে তখন কাজটা কি হয়, সহজ হতে থাকে, একটু কলম গোতানোর কাজ বেশি থাকে, তো ওইটা ইজি। কিন্তু শ্রমিক হইলে, মাটি কুবাইলে, ইট ভাঙলে সেটা কি অনেক কঠিন কাজ। সো ল্যাঙ্গুয়েজটা যত হাই লেভেল হবে তত শেখা সোজা হবে এবং ওইটা পড়তে লিখতে ইজি হবে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি আসলে? What is programming language? কে বলতে পারবে? এটাকে কম্পিউটার প্রোগ্রামিং বলাটা আরো ভালো হবে। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেউ চেষ্টা করবে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? বিন্দু বলবা? হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা আপনার কিছু ইসের মনে হয় কোডিং নাকি, না কিছু সফট Set of instructions ইনস্ট্রাকশন। কার জন্য? ফর কম্পিউটার তাহলে কি বললাম? যদি এটাকে আমি দেখি এরকম করে, আসলে ভেঙে ভেঙে দেখতেছি কি হয়। তিনটা জিনিস আছে এখানে ভাঙলে। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো কিছুই না, বলছে নাথিং, কিছুই না, শুধুমাত্র এই ছাড়া সেটা হলো, এটা হলো সেট অফ ইনস্ট্রাকশনস, এটা হলো নির্দেশনাবলীর সমষ্টি, নির্দেশনার সমষ্টি। তাহলে কি দাঁড়াইলো? কম্পিউটার প্রোগ্রামিং আসলে কিছুই না, কিছু নির্দেশনাবলী ছাড়া। তাহলে কিছু নির্দেশনাবলী ছাড়া কম্পিউটার প্রোগ্রামিং আসলে কিছুই না। বাংলা অনুবাদ করলে তাই হচ্ছে, তাই না? আচ্ছা, নির্দেশনাটা কার জন্য? ফর হুম? ফর কম্পিউটার। ঠিক আছে?
নির্দেশনাটা কি? কিভাবে হাউ কাজ ইট করবে উইল এটা। ওয়ার্ক। তাহলে যা দাঁড়াইলো তিনটা বিষয়। কম্পিউটার প্রোগ্রামিং হলো সেট অফ ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশনাবলী। নির্দেশনাবলীটা কার জন্য? কম্পিউটারের জন্য। এর জন্য কি নির্দেশনাবলী? কম্পিউটার কিভাবে কাজ করবে। ক্লিয়ার? ঠিক আছে। ক্লিয়ার না হলে বলতে পারি। আচ্ছা, এখন তাহলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংটা কি? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ইজ নাথিং বাট সেট অফ ইনস্ট্রাকশনস ফর কম্পিউটার অর ওয়েবের জন্য, ঠিক আছে? হাউ ইট উইল ওয়ার্ক, এটা কিভাবে কাজ করবে। আচ্ছা, প্রথমত এটা সেট অফ ইনস্ট্রাকশন কার জন্য? কম্পিউটারের জন্য অথবা ওয়েবের জন্য। কিভাবে কাজ করবে? ওকে, ফাইন। এখন জেএস তাকে বলছে ইটস বলছে ইহা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার আসলে 0 আর 1 ছাড়া কিছুই সে পড়তে পারে না। কম্পিউটার পড়তে পারে হলো 0 1 0 1 1 1 0 0 0 1 0, মানে এগুলো পড়তে পারে সে। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু পড়তে পারে না, ঠিক আছে? এইটাকে কি করতে হয়? ওইটা কম্পাইল হয়ে আমাদের সামনে যেটা আসে রিডেবল হয়, ঠিক আছে? দেন প্রোগ্রাম হয়ে আসে। কিন্তু আসলে কম্পিউটার খালি 1 আর 0 ছাড়া কিছু পড়তে পারে না, ঠিক আছে? আচ্ছা, এটা জানার জন্য আমরা এখানে বলতে পারি বাইনারি ট্রান্সলেটর। To use binary to text tool, enter binary number into box, click on binary। আচ্ছা, সেটা কি? For example 0 1 0 0 0 1 1 0 0 0 0 এরকম কম্পিউটার এটুকু পড়তে পারে। দেন এইটা কম্পাইল হয়ে যেটা রিডেবল করে আমাদের, আমরা এইটাকে বলি এক ট্রান্সলেটর বলি, আরেক বলি হলো এটাকে বাইনারি কনভার্টার, অথবা এটাকে আরো আমরা বিভিন্ন ভাষায় এটাকে বোঝানো হয়। আর এটাকে আমরা বলি আসলে কি বলি? কম্পাইল হয়ে আসে বলি আমরা এটাকে, ঠিক আছে? কনভার্ট হয়ে আসে, ঠিক আছে? যা হোক, সাধারণত বাইনারি কোড থাকে, দেন এটা কম্পাইল হয়ে আমাদের সামনে যা আসে সেটা রিডেবল হয়, ঠিক আছে? তো আমাদের এত কিছু জানা লাগবে না, ঠিক আছে? জানা লাগবে যদি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাই, তাহলে আরো জানা লাগবে। এটা হলো পরবর্তী ধাপ। ওইটার জন্য আমাদের এই বাইনারিটা কিভাবে কাজ করে, কম্পাইলার কিভাবে কাজ করে, তারপরে আরো ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কিভাবে কাজ করে, এগুলো জানতে হবে, ঠিক আছে? যদি আরো অ্যাডভান্স লেভেলে কেউ জানতে চায়, তাহলে এটা বই পড়েও জানতে পারবে।
আর আমরা হয়তো বা অ্যাডভান্স লেভেলের কোর্স আগামীতে আনবো। এখনো পর্যন্ত আমরা ওটা চিন্তা করি না, ওটা আবার 6 মাসের কোর্স হবে ওটা। এই বইটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না। ইন্ট্রোডাকশন টু অ্যালগরিদমস, ঠিক আছে? এটা ঝাঁঝরা করতে হবে, ঠিক আছে? বই পড়া ছাড়া আর কোনো উপায় নাই। হাইসে কাম। এইটা হাইসে যখন কাম স্যার। বই পড়া এইটা ছাড়া আর যখন কোনো উপায় নাই। হ্যাঁ, এইটা যখন কেউ শেষ করতে পারবে, আমাদের এই কোর্স করার পরে এটা যখন কেউ পড়ে প্র্যাকটিস করে শেষ করতে পারবে, পৃষ্ঠা হলো কতটা? এক 1180। হাইসে কাম স্যার। 1180, তখন সে নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে এটা পুরো ইংলিশে? ইংলিশে। ওই পর্যন্ত তো যাইতেই পারবো না। না, অবশ্যই পারবা। মানুষের অসাধ্য কিছু আছে নাকি? তুমি মনে 1000 করো পৃষ্ঠা। বিন্দু, তুমি এইখানে আমাদের সাথে 6 মাস প্র্যাকটিস করার পরে নকরেক আইটিতে তুমি মনে করলে আমি এখন সফটওয়্যার ডেভেলপার। আমি বলছি শুধু ওয়েব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট না, আমরা সফটওয়্যার ডেভেলপার ওই লেভেলের ইনফরমেশন এবং রিসোর্স এবং প্র্যাকটিস করাবো। এখন তুমি চিন্তা করলা আমি তো এখন ক্লায়েন্টের কাজ করতে আমার কোনো সমস্যা হচ্ছে না, আমি যে কোনো ওয়েবসাইট বানাইতে পারি, যে কোনো ওয়েব অ্যাপ মানে হলো অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বানাইতে পারি। আশা করি আর 3 মাস পরে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ স্যার, অ্যাপ্লাই নলেজ ইজ পাওয়ার স্যার। রাইট। ওইটা করার পরে কেউ যদি মনে করে যে না আমি শুধু এই পর্যন্ত না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত যেতে চাই, তাহলে তাকে অন্ততপক্ষে এইটা শেষ করতে হবে। এইটা শেষ করার জন্য বেশি সময় লাগবে না, আমার মনে হয় খুব মনোযোগ দিয়ে পড়লে এবং প্র্যাকটিস করলে 3 মাস লাগবে। অর্থাৎ এই কোর্স করার পরে কেউ যদি 3 মাস প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করে কাজ করে এবং এটা প্র্যাকটিস করে শেষ করে, সে বলতে পারবে না আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বুঝি, ঠিক আছে? নেক্সট যে কোর্স, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা, ওইখানে কি এই বইটা পড়ে শেষ করতে হবে? না পড়ে শেষ করতে হলেও আমরা এইটার সফট কপি দিব। সফট কপি মানে বইয়ের একটা কপি দিব, সেটা হলো বইয়ের একটা কপি দিব, ওইটা পিডিএফ আকারে। এটা কি অনলাইনে পাওয়া যায়? অনলাইনে পাওয়া যায় না, কিন্তু আমার কাছে আছে। কিন্তু স্যার দেবে তো আমাদেরকে, হ্যাঁ দিব। নাকি স্যার? ঠিক তো, দিবে তো, পড়তে পারবো কিনা এই হলো বড় কথা। ওই তো স্যারের আশ্রয় নেব। না আচ্ছা, তখন না পড়ে কি? না বুঝতে পারবে, এই জন্য আমরা তো মানে এখানে অ্যাডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। হুম। পুরাটা হলো জাভাস্ক্রিপ্টে লেখা এটা, কাজে এটা যে কেউ পরে বুঝতে পারবে কোর্স শেষ করার পরে, মনে হয় ঠিক আছে? বুঝতে আশা পারবে, করতেছি মনে বুঝতে প্রাণে। পারবে। অ্যাপ্লাই সমস্যা নলেজ নাই। ইজ পাওয়ার। হ্যাঁ, আচ্ছা তাইলে কি বললাম? হাই ল্যাঙ্গুয়েজটা হলো রিডেবল। হাই ল্যাঙ্গুয়েজটা দেখতে কেমন? এইরকম। console.log a plus b, এটা সবাই পড়তে পারছি না আমরা? হ্যাঁ অবশ্যই। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা সবাই পড়তে পারে, বুঝতে পারে, এটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, রিডেবল বলি আমরা এটাকে। কিন্তু যদি এরকম থাকে 1 0
0 1 1 1 1 0 1 পড়তে পারছি, কিন্তু এইটা দিয়ে আসলে কি হবে আমরা জানি না, বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারবো না, আমরা বুঝতে পারছি না। পড়তে পারছি কিন্তু বুঝতে পারছি না কি আউটপুটটা কি হবে জানি না। কিন্তু এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা কিন্তু পড়ে এইটা কত হবে আমরা বলতে পারছি, আউটপুটটা আমরা বলে দিতে পারছি। কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজে, র ল্যাঙ্গুয়েজ যেটা, সেটার আউটপুট কি হবে আমরা জানি না। হয়তোবা পড়া যাচ্ছে কিন্তু কি হবে আমরা জানি না, অনুমানও করতে পারি না। So this is the difference between high level language and low level language. ঠিক আছে? পরিষ্কার? মোটামুটি স্যার ওকে। যা বলছেন আর কি না ওটা মোটামুটি। বুঝতেছি এইবার একটু। এইবার আমরা কি করব? এইটা হলো কিন্তু একটা ছোটদের জিনিস জন্য, একটা ভুলে যায়। ছোটদের জন্য প্রোগ্রামিং আমরা শুরু করছি। কেউ কারোর ছেলে মেয়েকে প্রোগ্রামিং শিখাইতে চাইলে তাদের জন্য কোর্স আমরা শুরু করতেছি। এই হলো কেউ যদি কিপটা বাবা মা হয় তাহলে এইখান থেকে দেখে দেখে শিখতে পারবে অল্প অল্প করে, ঠিক আছে? আর যদি ছেলে কেউ মেয়েদেরকে শিখাবো স্যার, সময় তো কোথায়? তারা তো তার তো স্টাডি নিয়ে বই ব্যস্ত। পড়ে না। শুধু ছুটির দিনে, শুধু ছুটির দিনে, ঠিক আছে? বাচ্চাদের বই ধরাইতে পারি না। হ্যাঁ স্যার। বই ধরাইতে পারি না, কিন্তু কিন্তু কম্পিউটার ধরলে আর ছাড়বে না। হবে না, হ্যাঁ। হ্যাঁ স্যার, এটাও ঠিক স্যার। কম্পিউটার এটা ধরলে আর কথা ছাড়বে না। বলছেন। আচ্ছা, কি করলাম? গুগল খুললাম, নাম্বার 1। আমি এখন একটু ভিডিওটা স্টপ করি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। গুগল ক্রোম, এই যে এখানে 3টা ডট আছে, এইখানে আমি মোর টুলসে যদি যাই, ঠিক আছে? দেন ডেভেলপার্স টুল, এখানে হলো কন্ট্রোল শিফট আই, গ্যাস ইট ইজ আই, আমি দেখতে পারি কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, হ্যাঁ, কন্ট্রোল শিফট আই চাপ দিলে কি বের হলো? কনসোল, ঠিক আছে? এটা কি একটা কনসোল? কনসোল বের হলো। অথবা 3 dots, more tools, ক্লিক করলাম একটা, ডেভেলপার টুলস, এখানে ক্লিক করলে কন্ট্রোল শিফট আই চাপ দিলে যা আসবে তাই আসবে, ঠিক আছে? তো আমি একভাবে দেখাইলাম, দুইভাবে দেখাইলাম, আরেকভাবে খুলতে পারি। রাইট বাটন ক্লিক, এটা কি ইনস্ট্যান্টলি সিমিলার নাকি ইন্টারফেসটা? ইন্সপেক্ট এলিমেন্টস, দেন কনসোল, ঠিক আছে? হ্যাঁ স্যার। 3 ভাবে খুলতে পারি আমরা কনসোলটা। একটা হলো রাইট বাটন ক্লিক, ইনস্ট্যান্ট। ইন্সপেক্ট এলিমেন্টস, কনসোল, অথবা 3 dots, excuse me, more tools, developers tools, অথবা control shift I. How many ways we can open console? 3 ways, ঠিক আছে? এইবার আমি বলবো var a, কমা, মানে হচ্ছে ভেরিয়েবল আমি কি করলাম? ডিক্লেয়ার করলাম। var একটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের, var a মানে হলো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ভেরিয়েবলের নাম হলো a, ঠিক আছে? ডিক্লেয়ার করার জন্য কি দরকার? একটা কিওয়ার্ড দরকার জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে? দেন বললাম a equal to
1000, ঠিক আছে? তারপর বললাম var b, কমা কি করলাম, এটাকে বলি আমরা declaring variable, ঠিক আছে? দেন b, যখন b এর মান বসাইলাম এইটাকে বলি defining variable। তাহলে কি করলাম আমরা, প্রথমে ডিক্লেয়ার করলাম, তারপর কি করলাম, ডিফাইন করলাম, মানে নির্দিষ্ট করে বলে দিলাম এইটার মান হলো এত। এখন এটা কি, এটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, ইট ক্যান বি ভেরিড। এটা এ না হয়ে যদি আমি এক্সও লিখতাম তাও হইতো, এক্স না লিখে আমি যদি বিন্দু বলতাম তাও হইতো। এটাও যে ইয়ার মতো মনে করির মতো ভেরিয়েবল। ভেরিয়েবল হলো জাস্ট লাইক আ কন্টেইনার। ভেরিয়েবল হলো একটা বাক্সের মতো, ঠিক আছে, যার ভেতরে এই মানটা আমরা কি করতে পারি, স্টোর করতে পারি। নির্ণয় করে দিতে পারি। সন্দেহ থাকলে কোশ্চেন করবেন, কারণ যদি সন্দেহ থাকে তাইলে কিন্তু পরিষ্কার হবে না। তাইলে যে কোনো লেটার লিখতে পারি আমরা, যে কোনো লেটার। ভার্বটা কি বলছি, এ ভার্বটা হলো কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টের একটা কিওয়ার্ড। ঠিক আছে, জাস্ট একটা কিওয়ার্ড। এটা কি, ভেরিয়েবল। ভেরিয়েবল মানে হলো, বলছি এটা হলো কন্টেইনার, জাস্ট ভেরিয়েবল। আর যখন ভেরিয়েবলের একটা মান দিলাম তখন এটাকে আমরা বলতেছি ডিফাইন। যখন শুধু ভেরিয়েবলের নাম দিলাম var b, এটা হলো ডিক্লেয়ারিং ভেরিয়েবল, তাহলে এটা হলো ডিক্লেয়ারিং ভেরিয়েবল। যখন আমি মান বসাইলাম এটা হলো ডিফাইনিং ভেরিয়েবল, নির্দিষ্ট করে দিলাম এ হইতো এত, বি হইলো এত। ঠিক আছে, পরিষ্কার? পরিষ্কার কিনা? পরিষ্কার। যা যা বললাম তো বুঝতে তো পারলাম। পরিষ্কার। console.log আমি বললাম এ, তাইলে কত প্রিন্ট হবে? এই console.logটা হলো ডিক্লেয়ারিং প্রিন্ট স্টেটমেন্ট। প্রিন্ট স্টেটমেন্ট এটা হলো এ আর বি নাকি? এটা হলো জাস্ট আউটপুটটা দেখার জন্য একটা মেথড। ঠিক আছে, যখনই এরকম ফার্স্ট ব্র্যাকেট দেখবো এটা হলো মেথড। ঠিক আছে, তার মানে হলো সে কি করবে, জাস্ট আমাদেরকে আউটপুটটা দেখাবে। এ সমান কত, এ সমান কত, 1000। তাহলে যদি বলি console.log a plus b কত হবে? 1020। আবার যদি বলি console.log a minus b কি হবে? 980। আবার যদি বলি ডিভাইডেড বাই 50,
25 এইবার গুণ করলে কি হবে? গুণ হলো স্টার, হুম, মাল্টিপ্লিকেশন, হুম, এই তো। হুম। আচ্ছা, এইবার একটু মনোযোগ দিবেন। এটাও কি এর মতো গিট বেসের মতো নাকি ক্লিয়ার দিলে চলে যায়? হ্যাঁ, অনেক অনেক কম্পিউটারে হয়তো বা কাজ করবে না, বাট মোর অর লেস একই। এইবার একটু মনোযোগ দিবেন। আমি বলতেছি var কি বলছিলাম, এটা কি? এই যে দেখাচ্ছে কিওয়ার্ড কিবোর্ড স্পেস x ইকুয়াল টু জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্রাউজারে রান হচ্ছে, ঠিক আছে? একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্রাউজারে কি হয়, যে রান কোনো হয়। ব্রাউজারে রান করবে? এই যে রান করছে, না, আমি বলছি কি যে কোনো ব্রাউজারে কি রান করবে কিনা? যে কোনো ব্রাউজারে সে রান করবে। কনসোলে গিয়ে লিখলে x ইকুয়াল টু 500। এইবার আমি কি করলাম, আমি কিন্তু এখানে কমা দিয়ে আরেকটা লাইনে গিয়ে এটা ডিক্লেয়ার করি নাই। আমি কি করছি, প্রথমে ডিক্লেয়ার করলাম, তারপর চিন্তা করলাম না একই লাইনে আমি ডিফাইনও করব। আমি এরকম একই লাইনে ডিফাইন করে দিতে পারি। পরিষ্কার? দুই লাইনে না লিখে আমি আগের লাইনটাকে এক লাইনে লিখলাম। কি করলাম, প্রথমে ডিক্লেয়ার করলাম, তারপর ডিফাইন করে দিলাম। ডিফাইন মানে নির্দিষ্ট করে দেওয়া যে এর মান হলো এত। তার মানে কি, এই এক্স ভেরিয়েবলের ভিতরে আমরা 100 স্টোর করলাম। এটা কি জাস্ট একটা ডেটা, তাই না? তাহলে এক্সটা কি, একটা কন্টেইনার, মানে ভেরিয়েবল মানে হলো জাস্ট একটা কন্টেইনার। আমি বলতে পারি ভেরিয়েবল ইজ জাস্ট আ কন্টেইনার that stores data। এটা কি করে, ডেটা স্টোর করে। আমরা ফোল্ডারের ভেতরে কি রাখি, ফাইল রাখি, তাই না? আর এটা হলো একটা ফোল্ডারের মতো, ব্যাগের মতো, একটা বাক্সের মতো, যেখানে আমরা এই 100 এই ডেটা রাখলাম। এটা ডেটা তো বিভিন্ন ধরনের টাইপ আছে। ডেটা হতে পারে ইন্টিজার সংখ্যা হতে পারে, ডেটা হতে পারে ক্যারেক্টার। ক্যারেক্টার হলো কম্বিনেশন অফ এ বি সি ডি, ঠিক আছে? সেটা এখানে কি ক্যারেক্টার হইতে পারে? হ্যাঁ, ক্যারেক্টার হতে পারে। আচ্ছা, আচ্ছা, গেলাম। আমি বললাম var y equal to 5, দেন বললাম console.log। console.log কি, জাস্ট একটা মেথড বা প্রিন্ট স্টেটমেন্ট, আউটপুট। যা দিয়ে আমরা আউটপুটটা দেখতে পারি। তাহলে আগের মতো a প্লাস বি যোগফল বেরোবে, তাই তো? এটা তো এক্স আসার কথা না, এক্স ওয়াই কনসোল। a প্লাস বি বলছি তো আগেটা চলে আসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের কথা হলো এক্স ওয়াই, ঠিক আছে? XY গুড ক্যাচ, এক্স প্লাস ওয়াই। এই তো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ডিফাইনিং করতে পারি দুই ভাবে, রাইট? একটা হলো এক লাইনে লিখে আরেক লাইনে আমরা ডিফাইন করতে পারি, আরেকটা হলো একই One লাইনে line আমরা সব। করতে পারি। আচ্ছা, এই গেল। এইবার আমি বললাম var name বিন্দু। আচ্ছা, বিন্দুটা কি নাম? বিন্দু রিসেল, এটা কি সংখ্যা নাকি স্ট্রিং? ক্যারেক্টার। ক্যারেক্টার। ক্যারেক্টারকে আমরা বলি স্ট্রিং, রাইট? স্ট্রিংস যদি হয় সবসময় ইনভার্টেড কমার ভেতরে দিতে হবে, ঠিক আছে? আর ইন্টিজার হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নাকি?
ইন্টিজার এর জন্য কিছুই দেওয়া লাগবে না, ইন্টিজার হলো সংখ্যা, সংখ্যা, কিন্তু স্ট্রিং হলে ইনভার্টেড কমার ভেতরে দিতে হবে, ঠিক আছে। দেন বললাম var বিন্দুর প্রফেশন হলো ফ্রিল্যান্সার, ঠিক আছে। var বিন্দুর স্যালারি হলো $3000 per month, say for example integer। এইবার আমি বলতে পারি console.log my name is space plus name, then I am a space plus কি হবে profession plus I make salary, I make salary, salary, হতে পারে আরো পার ইয়ার, পার ডে, ঠিক আছে, পার মান্থ। তো এই যে আমি কি করলাম, সেট অফ ইনস্ট্রাকশনস দিলাম বিভিন্ন ভাবে কম্পিউটারকে, যে সে এই লেখাটা লিখে দিবে, ঠিক আছে। কম্পিউটার কিভাবে কাজ করবে